আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে তুলে ধরব সূরা হিজরের ৯৮ নম্বর আয়াত, যে আয়াতটা আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা বলতাছেন ইসাববিহু বিহামদি রাব্বিকা অকুন মিনাস সাজিদিন, যে তোমরা তাসবিহ তাহলিল করো, প্রশংসা করো তোমার রবের, অকুন মিনাস সাজিদিন, এবং তোমরা সিজদাকারী যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই আয়াত যে তোমরা তাসবিহ তাহলিল করো, আল্লাহর প্রশংসা করো, গুণ কীর্তন করো এবং সিজদাকারীদের সাথে মানে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদা যারা সিজদা করে অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ, তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন সিজদাকারী কারা? এই আয়াতটা আপনার দেখেন, বিশ্লেষণ করলে বোঝা যায় যে যখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে নিজ সূরাতে সৃষ্টি করলেন, তখন কিন্তু আদম আলাইহিস সালামের কলব বা আরশ অন্তর, যেখানে আল্লাহ বসবাস, আল্লাহ যখন নিজে ওখানে বসলেন, বসে তখন সূরা বাকারা ৩৪ নম্বর আয়াত আপনারা পড়ে দিন, দেখলে বুঝবেন যে আল্লাহ তাআলা তখন হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল মালাইকাতু উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সকলের সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। তো এখান থেকে সিজদাকারী আর সিজদা নাকারী, মানে সিজদা যে করে আল্লাহর দলে শামিল হইল, অন্তর্ভুক্ত হইল কে? ফেরেশতারা এবং মা হাওয়া। আর যে সিজদা দিল না সে হচ্ছে কে? সে ইবলিস। ওই এই আয়াতটার ইঙ্গিত হচ্ছে ওই বাবা আদম আলাইহিস সালামের পদচরণে যারা সিজদা দিয়ে সিজদা যুক্ত হইল, আল্লাহ এই জন্য বলছে তোমরা তাসবিহ তাহলিল করো, আল্লাহর প্রশংসা করো এবং সিজদাকারী যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে যারা আল্লাহর হুকুম পালন করে আদমকে সিজদা করেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি, ওরা হলো সাজিদিন, ওরা হচ্ছে সিজদাকারী, তাদের অন্তর্ভুক্ত হতে বলেছে। অথচ মোল্লারা এটারে বানাইছে কি? এটারে বানাইছে যে ৯৯ নম্বর আয়াতে আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকা লাকিন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ো আর অকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের সাথী হয়ে যাও। তার মানে যারা মসজিদে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথী হয়ে যাও। নাউজুবিল্লাহ। আয়াতটার অর্থ আল্লাহ করলেন কি আর ওরা করে কি? এই হচ্ছে আমাদের বর্তমান কোরআনের তাফসীর। আর এই ভুয়া তাফসীরের জন্য, এই মিথ্যা কথার কারণে আজকে মানুষ কোরআন থেকে দূরে। অথচ এই কোরআন থেকে দূরে সরাই নেওয়ার পিছনে কারা? পিছনে সেই উমাইয়ারা, আব্বাসীয়রা। কেন? কোরআন সত্য আল্লাহর বাণী, এটা তারা জানে, আমরা জানি না। কোরআন সত্য আল্লাহর বাণী, এটা তারা জানে, আমরা জানি না। অথচ সেই কোরআনকে মানে না, সেই কোরআনকে সারা দুনিয়ার মানুষ মানে না, উল্টো ব্যাখ্যা করে। কোরআনের এক আয়াত পড়লে ১০ নেকি, ২০ নেকি, ৩০ নেকি, ৫০ নেকি, এই হিসাব করে চলে। আর কোরআনকে সুমা দিয়ে, মানে উজু করে, বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না, এইটাও মিথ্যা কথা। এইটাও কি মিথ্যা কথা? কারণ কালির কোরআন, কোরআন একটা গাইডলাইন, কোরআন একটা ভাষা। আচ্ছা, কোরআন আরব দেশে আরবি ভাষায় কি বিভিন্ন ধরনের বই খাতা ছাপা হয় না? তাহলে যারা আরবি ভাষা জানে না, ওয়ান আরবের জন্য ওই আরবি ভাষাটা ওরা কি সম্মানের জিনিস? ওটা কি উজু করে ছুঁইতে হবে? এটা কি কোনো নিয়ম নীতিতে আছে? নাই। আবার মার্কেটে ইবনে আব্বাসের নামে একটা বুয়া তাফসীর চালানো হয়, যে তাফসীরটা ইবনে আব্বাসের নয়, অথচ বুয়া, অথচ এই তাফসীরটা বুয়া। তো এই সব কিছু মিলে এই আমাদেরকে ওহাবিজম বা আব্বাসীয় উমাইয়াদের নিয়ম নীতি, রীতিনীতি এবং তাদের মন মতো গড়া ইতিহাস, তাদের মিথ্যা বানানো হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস, এগুলো দিয়ে মানুষগুলোকে ওই সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, হারামির টাকা, খানকির টাকা, বিশ্বাস টাকা, চোরের টাকা, ডাকাতির টাকা, ছিনতাইয়ের টাকা, অবৈধ টাকা দিয়ে বানানো মসজিদ,
মানে মোল্লাদের কথা শুনে যে মসজিদ বানাইলে মসজিদ যারা যারা নামাজ পড়ে তাদের একটারও না নিয়ে মসজিদ কিয়ামতের দিন না ইসে যাবে না, জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। কোরআনের কোন জায়গায় এই কথা নাই। পাইলে কই তুই মিথ্যা কথা পাইলি, কোথায় পাইলি? হয় কাঠমোল্লারা মিথ্যা কথা কোথায় পাইলি? তোরা যে বলৎকার করস এই মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে, এটা কি কোরআনে আছে? আর বলৎকারের সাজা কি এটা বলস না? বলৎকারের সাজা কি? তুই যে বলৎকার করস মসজিদের মধ্যে, বলৎকারের কি সাজা? হে দুনিয়ার মানুষ, আপনারা জানেন বলৎকারের সাজা কি? হাররিকুহুমা। বলৎকারের সাজা হচ্ছে হাররিকুহুমা। কোরআনে পড়ে দেখেন যে বলৎকার যে করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পুরাই মারার হচ্ছে বলৎকারের সাজা, কঠিন সাজা। একজন পুরুষ যদি বিবাহিত পুরুষ জিনা করে তাকে সঙ্গে সার, মানে গলা পর্যন্ত পুইতে পাথর মেরে ফেলানোর নাম হলো সঙ্গে সার। জিনা যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা করে, যেমন লালনে বলে গেছেন, পরের মাল পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হইবে তোমার পুনর্জন্ম। আল্লামা সদরুদ্দিন আহমেদ চিশতি রাহমাতুল্লাহ তাআলা কোরআন দর্শনে লিখে গেছেন সূরা কারিয়ার মধ্যে, দেখেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মরণকালীন সময় এটা হচ্ছে কিয়ামত, এটা হচ্ছে ফুলসরাত, এটা হচ্ছে মিজানের পাল্লা। এখানে যার বিবেক সুকাজে লাগিয়ে তার মিজানের পাল্লা ভারী করবে, এইখান সে ফুলসিরাত পার হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দ স্বাচ্ছন্দ্যে চিরকাল থাকবে। কোথায় থাকবে? কবরে থাকবে। তার দেহ বডি, তার এই নফস দেহ কবরে থাকবে, এটাই কিচ্ছু হবে না। কাফনের কাপড়টাও খাবে না, তার বডিটাও খাবে না। এটাকে বলা হয় কি? মিজানের পাল্লাই ভারী হলে এটাকে বলা হয় সে অক্ষত থাকবে কবরে, আর তার রূহ চলে যাবে ইল্লিনে। আর ফাম্মা মান খাফফাত মাওয়াজিনহু, আর যার মিজানের পাল্লা হালকা হবে, তার মানে যার বিবেককে অন্যায় অবিচার, অন্যায় অত্যাচার, বিভিন্ন খারাপ পথে নাহক পথে ব্যয় করেছে, তার মিজানের পাল্লা হবে হালকা। তাই বলছে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া দোজখ। মানে হাবিয়া দোজখ হবে তার মা। উম্মুন মানে মা, হাবিয়া মানে জ্বলন্ত এক টুকরা অগ্নিকুণ্ড। পরের আয়াতে বলছে ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি তোমরা কি জানো? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে যার মিজানের পাল্লা হালকা হবে, মানে যার বিবেক সুজ্ঞানে বা সুপথে পরিচালিত হবে না, সেই ব্যক্তির মিজানের পাল্লা হবে হালকা, তাকে আবার পুনর্জন্মে আসতে হবে। উম্মুন হাবিয়া মানে তার মার পেট হচ্ছে জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড, এই তার মার পেটে আবার আসতে হবে। তার মানে তাকে জন্মে আসতে হবে, বারবার তাকে জন্ম নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না হয়ে কবরে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার 84 ফেরে পড়ে শিয়াল কুকুর বিভিন্ন জীব হয়ে দুনিয়াতে সাজা ভোগ করে আপনাকে যদি আবার মানব কুলে আসতে হয়, মানব কুলে এসে মানব হয়ে যদি যেতে পারেন, আপনি পার পাবেন। আজকে কানা ন্যাংড়া খুড়া ডাকাত ছিনতাইকার হত্যাকারী আবার কেউ রাজপ্রাসাদে বসে, কেন বসে জানেন? এটা তার পর জন্মের, তার আগের জন্মের পাপের প্রাচিত্য, সুকর্মের প্রতিদান। এটা যে সুকর্ম করে গেছে সে আর আসবে না, তার দেহ বডি স্বচ্ছন্দে মানে সুন্দরভাবে কবরের মধ্যে অক্ষত থাকবে। দেখেন না 700-800 বছর 1000 বছর আগের লাশ কবর খুঁজলে অক্ষত কাফনের কাপড়টাও খায় নাই, পাওয়া যায়। তারা হচ্ছে জান্নাতি, তারা দুনিয়া থেকে নাজাত প্রাপ্ত। এই জন্য এই মোল্লারা আপনাদের সামনে আমাদের সামনে সত্য কথা বলে না, তারা ফরের লজিং ম্যানের বউ ভাগায় নিয়ে চলে যায়। এই যে বিভিন্ন মোল্লারা ওয়াজ করে বেড়ায়, হেলিকপ্টার হুজুর 3 বিয়ে করছে, 3টা অন্যের বউ, 3টা অন্যের বউ। এইগুলো কি? এইগুলো যারা করে তারা পারে যেতে পারবে না। আমার কথা নয়, লালনের কথা। লালনে বলে গেছেন তার গানে, ফরের নারী ফরের মাল হরণ করো না, পারে যেতে পারবে না। যতবার তুমি করিবে হরণ ততবার তোমার হবে পুনর্জন্ম। তার মানে হরণ করলে তোমার পুনর্জন্ম হবে। এই জন্য আমরা কি করব? পবিত্র কোরআনের এই আয়াতটা ফলো করব যে ফায়ুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। তোমরা আল্লাহর গুণ কীর্তন করো, তাসবিহ তাহলিল করো, প্রশংসা করো এবং তোমরা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে ইবলিসের কথাই তোমরা চলো না। মোল্লারা আজকে মসজিদে বসে বলে ইবলিসের আইন তারা বাস্তবায়ন করতেছে, ওই সুদের টাকার ঘুষের টাকার মসজিদে। এই মসজিদ মূলত বর্তমান যে মসজিদগুলো আছে, প্রতিটা মসজিদ হচ্ছে শয়তানের আকড়া। এখানে কোনো ভালো মানুষ যায় না, এখানে কোনো ইমানদার যেতে পারে না, এখানে কোনো মোমেন যায় না। যারা বোঝে না তারা যায়। কারণ কোরআনের মধ্যে সারা কোরআন ঘেটলে বসবে পাইবেন সূরা বনী ইসরাঈলের একটা, তার সূরা নূরের একটা আয়াত
এই দুইটা আয়াতে শুধু লেখা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ শুধু মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, এছাড়া নামাজের কোনো ক্ষমতা নাই। তাহলে কোরআনের হুকুম আছে যে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের পথ অবলম্বন করো যারা আল্লাহর সাথে মিলে গেছে, আল্লাহর সাথে যাদের দিদার হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার রাস্তা যারা পেয়ে গেছে, সেই সমস্ত লোকের আনুগত্য করো, তার মানে তাদের দেখানো পথে চলো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুতাদুন, ওই সমস্ত লোকের আনুগত্য করো যারা কি ধর্ম প্রচারে কোনো অর্থ নাই না, অথচ মোল্লারা নামাজ পড়ায় বেতন নাই, মসজিদে পড়ায় নামাজ পড়ায় বেতন নাই, মিলাদ পড়ায় বেতন নাই, টাকা নাই, কোরআন বেচে ঝাড়ফুঁক করে টাকা নাই, জিন ভূত ছাড়ায় টাকা নাই, এরপরে ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পড়ায় সেখানে টাকা নাই, মসজিদ মাদ্রাসার নামে ভিক্ষা করে নিজেরা খায়, এটা কিন্তু জায়েজ নাই। এই ধর্ম প্রচার বিনিময় নিয়ে যারা করে তাদের পথ আল্লাহ বলে দিচ্ছেন এদের পথ হলো শয়তানের পথ। আর সেই সমস্ত মানুষের পথই অরিজিনাল পথ যারা ধর্ম প্রচারে কোনো অর্থ নেয় না এবং তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সেই সমস্ত মানুষ হচ্ছেন মুর্শিদগণ, ওলিগণ। ওলি মুর্শিদগণ সালাত কায়েম করেছেন জাকাত দিয়ে। জাকাত মানে দুনিয়ার মোহ ত্যাগ করে। দুনিয়ার মোহ ত্যাগের নাম হলো জাকাত। কোরআন দর্শনের মধ্যে সুন্দর পাবেন এবং তাফসিরে তাবারির মধ্যে জাকাত কাকে বলে এর ব্যাখ্যা লেখা আছে যে দুনিয়ার সমস্ত মোহকে যে ত্যাগ করতে পেরেছে সে জাকাত দিয়েছে, উনি হচ্ছেন সালাত কায়েমের উপযুক্ত ব্যক্তি, উনার সালাত কায়েম হয়। তাছাড়া যারা দুনিয়ার মোহের পিছনে ঘুরে তাদের জাকাত কখনো কায়েম হবে না। তাই আসুন আমরা দেশ ও বিদেশে যারা যেখানে আছি এই 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে না পড়ে আমরা মুর্শিদের পদচরণে গিয়ে সালাত আদায় করি। ওই সালাত হচ্ছে কায়েমি সালাত, আর ওই সালাত আদায় যে করে সে হলো মুসলমান। তারপরে মসজিদের পদচরণে গিয়ে আমরা সালাত যে আদায় করি, এই সালাতকে ওয়াকুম মিনাস সাজিদিন বলা হয়। এই সালাতকেই বলা হয় ওয়াকুম মিনাস সাজিদিন, তোমরা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে মসজিদকে যারা সিজদা দিয়ে আল্লাহর হুকুম পালন করেছে, সাহাবাদের ফেরেশতাদের সাথে শামিল হয়েছে, আল্লাহ তাদেরকে বলেছেন সাজিদিন। ইবলিস আল্লাহকে সেজদা দেয়নি, আদমকে সেজদা দেয়নি। ইবলিস মানুষকে ধোঁকা দিয়ে আদমকে সেজদা দিতে দেয় না। আর মানুষ বুঝলে নাই সোনার মানুষ হবি, আর মানুষ না বুঝলে সে সোনার মানুষ কখনো হতে পারে না। আর তার দ্বারা কখনো ইসলাম কায়েম সম্ভব নয়। সে এহকাল পরকাল দুই কালে পাপ কাজে জড়িত এবং এহকাল পরকাল দুই কালে সে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ইসলামের সঠিক জিনিসটা, সঠিক বিধানটা জেনে আমরা কোরআনকে আঁকড়ে ধরে, আহলে বায়াতকে আঁকড়ে ধরে এহকাল পরকাল গড়ি। মুর্শিদের পদচরণে গিয়ে সিজদা দিয়ে সাজেদিনের অন্তর্ভুক্ত হই, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হই, তাহলে আমাদের এহকাল পরকাল দুই কালে মুক্তি। আমি আর আমার কথা দীর্ঘায়ু করব না, আমি এখানে শেষ করছি। সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এবং প্রিয় দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদা নিসায়ে আল জান্নাহ আলাইহিস সালামের পাক রওজায় ইমাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ হাসান হুসাইন তাদের পাক রওজায় আমার সালাম ও কদম বুসি রেখে এবং আমি এই বাংলার ওলি মুর্শিদগণের পাক রওজায় সালাম ভক্তি রেখে আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে আমি সালাম ভক্তি রেখে এবং আমি আমার একজন শিক্ষাগুরু আছেন পাগল মাওলা দরবার শরীফের গদিনীশীন পীর জনাব পাগল মাওলা সাগর চাঁদ, তার পদচরণে আমি আমার সালাম ও কদম বুসি রেখে আমি এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।